মায়েরা সবাই শুনে রাখুন, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। শাস্ত্রের কথাগুলো শুনবেন। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। সৃষ্টিকে রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম কি হলো? নীলকণ্ঠ। বাবা বিষটা ভেতরে নিয়ে গেলেন না, কণ্ঠে রাখলেন। দেবদেবীরা মনে মনে ভাবলেন বাবার শরীরে বিষের প্রভাব পেতে পারে, শরীরে গরম হতে পারে, কষ্ট হতে পারে। তাই দেবদেবীরা শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিল। সেই রীতি অনুযায়ী এখনও ভক্তদের বিশ্বাস যে বাবার শরীরে শিবের বিষের প্রভাব যেন কমে যায়, কষ্ট যেন না পায়, তার জন্যে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই। আসল কারণ হচ্ছে এইটাই। অনেকে এই কারণগুলো জানে না। এটা আসল কারণ। কেন? বাবা যে বিষ পান করেছিল, শরীরের মধ্যে একটা বিষের প্রভাব, এই প্রভাবটাকে কমানোর জন্য দেবদেবীরা জল ঢেলেছিল। এই জন্য আমরা জল ঢালি কেন? বাবার সেই বিষের প্রভাব যেন কমে যায়। বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব, তাই এই মাসটি হচ্ছে বৈষ্ণবের মাস। তবে শুনে রাখুন, দুটো কথা বলবো আপনাদের। জল আপনারা বাবাকে ঢালবেন, কিন্তু পরিক্রমা করবেন হাফ বার, গোটা বার নয়। আপনি শিবে জল ঢাললেন, তো জল ঢালার পর, ভোলানাথকে জল ঢালার পর জলটা এদিকে চলে গেল, এতটা পর্যন্ত এলেন, এতটা পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল, এতটা পর্যন্ত, আবার এতটা পর্যন্ত। বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আপনি আগের দিন তুলে রাখবেন, তারপর বাবাকে দেবেন। বেলপাতা চূর্ণ দিলেও বাবা খুশি। সবচাইতে বেলপাতা যদি আপনাদের খুব বেশি থাকে জায়গাতে, তাহলে 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আর এক নাম হচ্ছে রুদ্রদেব। তাই বাবাকে আপনারা এই 4টা সোমবার মানবেন। শ্রাবণ মাসটা গোটা মানতে পারলে খুবই ভালো, যদি না মানতে পারেন তা আপনারা এই সোমবারটাকে শুরু থেকে শুরু করুন। শ্রাবণ মাসে বাবাকে সবাই জল ঢালতে যায়। কুমারী মেয়েরা যায় এক উদ্দেশ্যে, আর বিবাহিতা নারীরা যায় আরেক উদ্দেশ্যে। যারা স্বামী এসছেন তারা জেনে নিন ওনারা কেন যান, আর যারা অবিবাহিত এসছেন তারা একটু জেনে নিন আপনারা কেন যান। বলছে এই শ্রাবণ মাসটাতে দূর দূর থেকে দেখবেন সবাই বাবাকে জল ঢালতে যায়। আমি কিন্তু হুগলি জেলায় প্রচুর গান গাই। হুগলি জেলা যদি আপনারা যান তারকেশ্বর মন্দির, দেখতে পাবেন শুধু শ্রাবণ মাসে জল নিচ্ছে তা নয়, শাওড়াফুলি থেকে 40 কিলোমিটার সারা বছর ধরে কিন্তু ছেলেমেয়েরা বাঁককাঁদে নিয়ে রাত্রিবেলায় জল নিয়ে যায়। এবার আমার পোস্টার কিন্তু গাড়ির খুলতে হয়, কেন বলুন তো? পোস্টার দেখতে পেলেই বাঁক নামিয়ে দিয়ে আগে প্রণাম করবে কিংবা ছবি নেবে, হ্যাঁ দেখ দেখতে পেয়েছি এতদিন পরে, এরকম ব্যাপার হয়ে যায়। তো একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে আমার সামনে, একবার দরজাটা খুলুন প্রণাম করি, বলে তোমার কাঁধে কি আছে? বলে জল আছে। বাবাকে দেবে, প্রণাম কেন আমাকে করবে? অবজ্ঞা করো না, ওটা সম্মান করো। আমার নাম, তুমি তো জল ঢালতে যাচ্ছ কোথায়? বলে বাবা, এইদিকে এইদিকে, আর ভিড় বাড়াবেন না। বাবাকে কোথায় জল ঢালতে যাচ্ছ? কোথায়? জোরে বলুন। তারকেশ্বরে। আচ্ছা আচ্ছা, তোমার বাবা বেঁচে আছে? আমি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? চাষবাস করে। আচ্ছা, বাবা গ্রীষ্মকালে মাঠ থেকে যখন ফিরেছিল, বাবার মাথায় প্রচণ্ড গরম লেগে গেছে, বাবাকে একটু জল দিয়েছিলে তো? বললাম, বলছে না। তোমার মা যখন অসুস্থ ছিল, মাকে এক গ্লাস জল দিয়েছিলে তো? বলে না, বেকার হয়ে গেল তোমার। পাথরের বাবা যেন বলতে চায়, জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে 40 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাবাকে জল ঢালবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সী ছেলে যারা আছে, যারা বাবা ভোলাকে জল ঢালতে যাবে, তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। নিজের বাবা মাকে সম্মান দাও, নিজের বাবা মাকে সেবা করো, তবে কিন্তু শিবকে জল ঢাললে তোমার লাভ আছে। আর বাবা মাকে অবজ্ঞা করবে আর শিবকে জল ঢালবে, শিব জল নেবে না। দুর্গা পূজার সময়, অষ্টমীর সময় আপনি আপনার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, বাবা মাকে পুরনো কাপড় পরিয়েছেন, বাবা মাকে খাবার দেন নাই, আর দুর্গার পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্যের জিনিস হয়, কীর্তন শিখ শুনতে গেলে আপনাকে সমাজ তৈরি করতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে আপনি ভক্ত হতে পারবেন। নইলে এলেন আর গেলেন, আপনার বেকার হয়ে গেল। শুনবেন ভালো করে ভাইরা। তো ওখানকার ছেলে মেয়েরা যখন যায়, আমরা একটু হাসাহাসি করি, কেন? ওরা কিন্তু বলতে বলতে যায়। কি বলতে বলতে যায়? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। না, এগুলো আপনারা শোনেন না, আমি গাড়ি থেকে শুনতে পাই। ড্রাইভারকে বলি দাঁড়াও ভালো করে, বলে কি শুনেনি? মেয়েরা বলে, ছেলেরা মেয়েরা যায় সবাই, আর বলতে বলতে যাই, মানে কাঁদে নিয়েছে তো, রাত্রিবেলায় যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, কঠিন ব্যাপার আর কি। বলছে না, পাওয়া যায় ওগুলো বললে, আমার তাতে অসুবিধা নাই, বাবা খুশি থাকবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আইবুড়ো মেয়েরা জল ঢালতে যায় কেন, আর বিবাহিত মেয়ে বলার দরকার নাই, পরে 1 বছর বলে যাব, বলবো। আমার বাবারও রয়েছে অনুমতি, দিলে বলবো, নাহলে বলবো না।
আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর বাবা চুপচাপ আছে। শিব ঠাকুরকে দুর্গা বলছে, স্বামী বলে কি, আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর তুমি চুপ করে আছো, কোনো আশীর্বাদ দিচ্ছ না? বলে আগে থেকে তো ব্যবস্থা করে এসেছি, ওই জন্য আশীর্বাদ দিই নাই। বাবা চুপ করে আছে। আর বিবাহিত মেয়েরা জল ঢালে কেন? পতির আয়ু বাড়াবার জন্যে। বাবা বলতে চাইছে খোঁজাখুঁজির দরকার নাই, আমাকে জল দে, আমি খুঁজে দেবো। কিন্তু বাবার প্রতি আমাদের ভরসা নাই, আগে থেকে খুঁজে যাই, ওই জন্য তো গন্ডগোল হয়। না কি বলছেন? আবার আমাদের পাড়াতে একটা মেয়ে জল ঢেলে এসেছে, নিয়ে খুব কাঁদছে। আমার বললাম কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে দাদা আপনি তো কীর্তন করেন, একটু বলুন। বলে কি, সারা জীবন শিবকে পুজো করলাম, জল ঢাললাম, আমি শেষে জল ঢালা স্বামী পেলাম। বললাম তুমি শিবের কাছে চেয়েছিলে না নিজে চেয়েছিলে? বলছে না, নিজে ব্যবস্থা করে তারপর গিয়েছিলাম। বলে ওই জন্য জল ঢালা পাঠিয়ে পেয়েছো তুমি। ওকে বললাম তুমি বাবাকে কি বলে এলে? বলে এলাম পরের বারে যেন পাল্টে দেয়। আমি যাক ভালো চেয়েছিলাম, বলে পরের বার পাল্টে দেয়। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে, এইদিকে এদিকে এদিকে, আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে আমি রন্ধন শালাই যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে দিই, আর ধোঁয়ার ছলে হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদি। মায়েরা, রাধারানী কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে ধোঁয়ার ছলে শুকনো কাঠগুলোকে সব জলে ভিজিয়ে দেয়, আর ধোঁয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদতে থাকে। আর ননদিনী কুটিলা জানলা থেকে দেখে আমাদের বউটা কি করছে। জটিলা জিজ্ঞেস করে, এ কুটিলা, এ জানলা দিয়ে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, তোর বউয়ের কাণ্ড কারখানা। আরে আমার বউ তো রান্না করছে। হ্যাঁ, রান্না করছে না ছাই করছে। তবে আমার বউ কি করছে? ওই রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা, যেই না দেখে রাধারানী বসে বসে কান্না করছে, অমনি তাড়াতাড়ি জটিলা বলছে, হ্যাঁ গো বৌমা তুমি কাঁদছো? বলছে না মা, আমি কাঁদিনি। আসল কি জানো? বলে কি, কাঠগুলো সব ভিজেছিল তো, উনানে দিয়েছি, ধোঁয়া হয়েছে, আর ধোঁয়ার ছলে আমার চোখ থেকে জল পড়ছে। তাড়াতাড়ি জটিলা কুটিলাকে বলছে, কুটিলা আমার বৌমাকে তুই শুকনো কাষ্ঠ এনে দিতে পারিস না? আমার বউয়ের কষ্ট হয় না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে মায়ে ঝিয়ে বড় ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষে নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে, হা কৃষ্ণ বলে তাই গৌর হরি বলে বলে আমার চোখে জল। এ কুটিলে, কাল থেকে আমার বউকে শুকনো কাঠ এনে দিবি। রাধারানী বলল, মা গো শুকনো কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে কেউ যদি সুখ না পায়, তবে সুখ না পেলে আপনি জলে, সুখ না পেলে আপনি জলে, সুখ না পেলে আপনি জলে, সুখ না পেলে আপনি জলে। ওরে কৃষ্ণ সুখে সুখ না হলে, সুখ না পেলে আপনি জলে, আমার কৃষ্ণ সুখে সুখ না পেলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ সুখে সুখ না হলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ দেখো কৃষ্ণ সুখে সুখ না হলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে না বলে আপনি জলে। মায়েরা, আসলে আপনারা উজ্জ্বল লীলামণি গ্রন্থ বলে একটা বাবা আরতি হয়েছে, উজ্জ্বল লীলামণি গ্রন্থ বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে লেখা আছে, বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে মস্ততে। বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার সঙ্গে আমার অনেক দিন পরে দেখা হলে যে আনন্দ পাওয়া যাবে, প্রতিদিন দেখা হলে সে আনন্দ, জোরে বলুন, পাওয়া যাবে না। এই জন্যে বলছে বিরহে বিচ্ছেদে আনন্দ পাওয়া যায়। এখন বিরহ বিচ্ছেদে আনন্দ পাওয়া যায় মায়েরা, বিরহ বিচ্ছেদে আনন্দ পাওয়া যায়। এখন জটিলা কুটিলা জানতো কৃষ্ণ হলো ভ্রমর আর রাধারানী হলো পদ্ম। জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী ছিল না,
আপনারা যারা বাইরের দিকটা তাকিয়ে দেখেন তারা বলেন যে কৃষ্ণ বিবাদিনী। না না, জটিলা কুটিলা কোনোদিন কৃষ্ণ বিবাদিনী ছিল না। তারা কি ছিল? কৃষ্ণ রস পুষ্টি কারিণী। তারা রাধারানীকে পদ্ম ভাবত আর কৃষ্ণকে ভ্রমর ভাবত। এখন জটিলা মনে মনে ভাবছে রাধারানী পদ্মকে যদি বাইরে পাঠিয়ে দিই তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করবে, তাহলে কিন্তু আমরা দর্শন করতে পারবো না। আর রাধারানী পদ্মকে যদি ঘরে ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানী পদ্মের মধ্যে মধুপান করতে আসবে আর আমরা দর্শন করব। আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। ওই আমরা ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, আজ ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, আজ ঘরে বসে চরণে পাবো। আমি ঘরে বসে চরণে চরণে পাবো। তাহলে আপনারা বাইরে বাইরে জানেন যে কৃষ্ণ বিবাদিনী হচ্ছে জটিলা কুটিলা, কিন্তু জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়। জটিলা কুটিলা হলো কৃষ্ণ রসপুষ্টিকারিণী। আমরা বাইরের দিকটা দেখি কিন্তু ভেতরের দিকটা আমরা কেউ দেখি না। সবাই রক্ষা করুন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে বধূ কলঙ্কে জনম মরে গো, কলঙ্কে জনম বধূ কলঙ্কি কপালে মরে গো, কলঙ্কি কপালে বধূ কলঙ্কে কপাল মর গো, কলঙ্কে কপাল মর। বধূকে কলঙ্কে কপাল মোর, কলঙ্কে কপাল মোর। ওরে শিশুকালে হতে জনময় অবধি, শিশু যৌবন হতে যৌবন যৌবনে শিশুকালে হতে যৌবনয় অবধি। ও যাদের শেষ কানে বইতে আমরা যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবনয় অবধি, কালী গতে যৌবন যৌবনে কলঙ্কে হইন ভোর গো, কলঙ্কে হইন ভোর। ও যে আমার শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, কলঙ্কে হইল আজ কলঙ্কে হইল যে সবাই বলে কলঙ্কি, আমায় সবাই বলে কলঙ্কিনী, সবাই বলে কলঙ্কি। আমি সবাই বলে ওরে পাড়ার যত ব্রজবাসিনী সবাই বলে কলঙ্কিনী। অজে পাড়ারে যত ব্রজবাসিনী যে সবাই বলে কলঙ্কিনী, পাড়ার যত ব্রজবাসিনী, সবাই বলে ও যাদের কলঙ্কিনী, পাড়ার যত ব্রজবাসিনী, সবাই বলে ও যাদের কলঙ্কিনী। সবাই বলে রায় কলঙ্কিনী। কলঙ্কে জনম মর গো, কলঙ্কি জনম মর। আমার কলঙ্কে জনম মর গো, কলঙ্কে জনম মর। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, রাধা রানীর যখন জন্ম হয়েছিল তখন চোখ খোলা ছিল না চোখ মোজা ছিল? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, খুব খুশি খুব খুশি। আসলে আপনাদের এত ভিড় বেড়েছে যে মাঝ রাস্তাতে জাম হয়ে আছে, যারা পেছনে আছে তারা বুঝতেই পারছে না, আমাকে দেখতেই পাচ্ছে না। ওই জন্য বারবার কমিটিকে বলবো রাস্তা বন্ধ করুন, অথবা এরকমভাবে জাম করাবেন না। কমিটিকে বলবো মাঝ রাস্তায় এত জাম করিয়ে দেবেন না। পেছনের মানুষ ভক্ত যারা বসে আছে তারা দেখতেই পাচ্ছে না। তা কমিটি যারা আছেন তারা সামনে আসুন, এদেরকে সরান। ওখানে জাম করে দিলে পেছনে ভক্তগণ দেখতেই পাচ্ছে না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, রাধার যখন জন্ম হয়েছিল চোখ খোলা ছিল না মোজা ছিল? জোরে বলুন একবার। চোখ মোজা ছিল। একটু ছোট্ট করে বলি, সবাই শুনবেন।
রাধার জন্মের কথা বলছে, আমি জন্ম থেকেই জীবন যখন প্রথম জন্ম নিলাম তখন থেকে আমার কলঙ্ক হয়ে গেল। কিরকম কলঙ্ক? না, আমাদের বৃষভানু রাজার স্ত্রী মানে রাধারানীর মা কৃত্তিদা দেবী, তিনি কি করেছিলেন, একবার পুকুরে স্নান করতে গেলেন সখীদের সঙ্গে, আর স্নান করতে গিয়ে দেখলেন পুকুরের মধ্যে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। কি বললাম? পুকুরের মধ্যে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, কিন্তু প্রতিদিন যায় পদ্ম ফুল দেখে, সব পদ্ম ফুলগুলো সুন্দর, মাঝে মাঝে চুপসে যায়, মাঝে মাঝে নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু একটা পদ্ম ফুলকে প্রতিদিন দেখতে পাই যে যত দিন বাড়ছে তত পদ্ম ফুলের জ্যোতি কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এইদিকে মায়েরা, পদ্ম ফুলের জ্যোতি বেড়ে যাচ্ছে। তো কৃত্তিদা দেবী বলল, সখী এক কাজ কর, বলে কি, ওই পদ্ম ফুলটা আমায় তুলে এনে দে। যেই না পদ্ম ফুলটা তুলে এনেছে মা, পদ্ম ফুলের ভেতরে একটা সোনার ছোট্ট পোকার মতো দেখতে পেল। বললো তাহলে এটাকে আমি যত্ন করে বাড়িতে রাখবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার মায়েরা, বাড়িতে যত দিন যায় ততই সোনার ছোট্ট পোকা মতো যেটা দেখেছিল ওটা কন্যার রূপ ধারণ করে, ছোট্ট একটা কন্যার রূপ। এখন চারিদিকে বৃষভানু রাজা প্রচার করে দিলেন, রানীকে বললেন তুমি ঘর থেকে বেরোবে না। আমি চারিদিকে প্রচার করে দিলাম যে আমার রানীর গর্ভে সন্তান এসেছে, ঘর থেকে কোনো মতেই বেরোবে না। সবাই লক্ষ্য করুন, এখন যখন বেরোচ্ছে না, সবাই তাকান, 10 মাস 10 দিন পরে যখন তার জন্ম হলো, সবাই তাকাবেন, জন্ম তো হয়নি পদ্ম ফুল থেকে, একবারে সুন্দর একটা কন্যার জন্ম হলো। প্রকৃত মা কি করে বলুন তো, সন্তানকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন কপালে একটা ফোঁটা দেয়। কিসের ফোঁটা দেয়? হরিচন্দনের মৃত্তিকা। আপনারা যারা কীর্তন শুনছেন কেউ হাত তুলে বলতে পারবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? হ্যাঁ, আমার বাবা জানেন, হাত তুলেছেন, বেশ, বাবা জানেন, আর কেউ জানেন না, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে এটার নাম হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। মা যশোদা কৃষ্ণকে যখনই ঘর থেকে বের করত তখন কপালে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত। প্রত্যেকটি মায়ের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, যদি আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে তাহলে আপনারা বাচ্চাকে হরিচন্দনের মৃত্তিকা কপালে দেবেন। অনেকে গোবরের ফোঁটা দেয়, অনেকে কাজলের ফোঁটা দেয়, কিন্তু আপনারা হরিচন্দনের মৃত্তিকা দেবেন। কেন বলুন তো? হরিচন্দনের মৃত্তিকা দিলে কি হবে না, শাস্ত্র বলছে, মা যশোমতী বলছে যে ছেলের কোনো বিপদ হবে না। যেই না হরিচন্দনের মৃত্তিকা দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে গোপালকে বলছে, ও দিদি, এ ছেলে বড় দুষ্ট, এ মানবে না, এ কিন্তু যাবেই। সবাই তাকান, এ কিন্তু যাবেই। এখন যশোমতী যখন গোপালকে এরকম করে ধরেছে, তখন মা যদি বাম কনিষ্ঠ আঙ্গুলে ছেলের দন্তাঘাত করে তবে ছেলের নাকি কোনো, জোরে বলুন, জোরে বলুন, কিছু জানা আছে আপনাদের? মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করে তবে ছেলের কোনো বিপদ হয় না। তাই তাড়াতাড়ি যশোমতী ছেলের আঙ্গুলটা, মা ছেলে বলছে, কি করছো তুমি? আরে বাবা, একটু তোকে আমি খুঁত করে দিলাম, চিন্তা নেই। এখন যেই না নিয়ে যাচ্ছে, যশোমতী চেপে নিয়ে যাচ্ছে, নেমে যাবে তো, খুব তো চালাক। এখন গোবিন্দ মনে মনে ভাবছে তুমি নিয়ে চলো, তারপর দেখাচ্ছি মজা। যেই না মায়েরা বৃষভানু পুড়ে গেছে, অমনি বৃষভানু রাজার স্ত্রী কৃত্তিদা কেঁদে কেঁদে বলছে, দিদি এ দেখে যাও, দেখে যাও, আমি এমন একটা মেয়ের জন্ম দিলাম, চোখে দেখতে পাই না গো, হাই হাই হাই, আমার কপাল কত মন্দ। মা যখন কাঁদছে যশোদাকে ধরে, তখন যশোমতীর কোল থেকে কৃষ্ণ নামতে পারছে না। কেন বলুন তো? জাপটে ধরে আছে যশোমতী। কৃষ্ণ তো চতুরের শিরোমণি, সে বলছে নামাবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার গলাতে পুঁতির মালা আছে, আমি আঁকশি দিতে শুরু করব। কিছু বুঝলেন? মানে কৃষ্ণ বাঁকাতে শুরু করলো, মানে মায়ের পুঁতির মালাটা ছিঁড়ে দেবে আর পুঁতি কুড়াবে, আর সেই ফাঁকে নিতাই গৌর হরি বল করবে। কত চালাক কৃষ্ণ দেখুন। এখন যেই না যশোমতী নিয়ে গেছে আর কৃষ্ণকে কোনো মতো নামাতে চাইছে না, কৃষ্ণ তখন আঙ্গুলটা এরকম করে বেঁকিয়ে যেই না যশোমতীর পুঁতির মালাতে, মা আশ্চর্য ছেলে, দেখো দেখিনি, হ্যাঁ কেমন মালাটা ছিঁড়ে দিল। যখন পুঁতির মালাটা খুলে একটা একটা করে তুলছে, গোবিন্দ তখন হামাগুড়ি দিতে দিতে একবারে রাধারানীর বুকের ওপরে চেপেছে। রাধারানী চোখে দেখতে পায় না, রাধারানী বলছে, কে এসেছো? তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি,
আমি এসেছি আমি এসেছি। আমি এসেছি তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি আমি যে তোমায় ভালোবেসেছি, ও যদি আমি যে তোমায় ভালোবেসেছি তাই তো আমি কাছেই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। আজ তাই তো তোমার কাছে এসেছি আমি যে তোমায় ভালোবেসেছি যেই না বলেছে আমি ভালোবেসেছি, মানে তুমি যদি আমায় ভালোবাসো, তোমায় দেখতে পাচ্ছি না যে? কৃষ্ণ যেই না নয়নের মধ্যে হাত দিয়ে দিয়েছে, রাধারানী প্রথম চোখ খুলে নিতাই গৌর হরি বল বলে প্রাণ গোবিন্দকে দেখতে পেল। তাই গৌর হরি বল তাহলে রাধারানী মায়েরা আর বেশি দিকে গেলাম না। যখন ছুটে গেল মা যশোদা গোবিন্দকে ধরেছে, গোবিন্দ মনে মনে ভাবছে আমার কাজ হয়ে গেছে, তুমি যা করবে করো। মায়েরা কেঁদে কেঁদে রাধারানী বলছে, শিশুকাল হতে যৌবন অবধি কলঙ্কে হইনু ভোর। সারা জীবন আমি কলঙ্কতে কেটে গেলাম। মায়েরা কেঁদে কেঁদে রাধারানী কিন্তু 4টা যুগের কথা বলছে। আমি এক যুগে কাঁদি নাই, আমি 4 যুগ ধরে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে। মায়েরা রাধারানী 4টা যুগের কথা গানের মাধ্যমে বলছে, শুনবেন। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। উলুধ্বনি, উলুধ্বনি। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনে কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতো ভাগিনে আজ চারে চোখে আমি বড় মন্দ ভাগিনে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনে এক একটা যুগের কথা গানের দ্বারা বলবো। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী। তেতাই ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী। কৈকেয়ীর দোষে মা গো হলাম বনচারিণী। তারপরে মা ছিন্ন হয়ে আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী। বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো গো যোগিনী। উলুধ্বনি। আমার কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতো ভাগিনে চারি যুগে হবে বড় মন্দ ভাগিনে ও যাতে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওগো বধূ আর কি হয় জানো গো, আমারও কলঙ্ক যত। বাবা আমার প্রাণে বধূ খেয়ে আমার কলঙ্ক আরে গাবত ভাগবত ও যাতে আমার
লঙ্কা যত যত গাবত ভাগবত ফোকায়ে ও গো ফুকারে তো পরাণে গো ফুকারে বেদ পরা ওজা যে ফোকা রয়ে পে তোপরা ফোকা রয়ে পে তোপ জানে গো ফোকা রয়ে পে তোপরা আমার কেহ গায় ধীরে ধীরে আবার কেহ বাগায় উচ্চ স্বরে ওজা যে কেহ বাগায় ধীরে ধীরে ওজা যে কেহ বাগায় উচ্চ স্বরে কেহ আমার কেহ মজ বোঝে মনে মনে কেহ বাজ পয়ে মনে মনে আমার মনে মনে জপে গো ওজা যে মনে মনে যাবে না আজি গোপনে ধন গোপনে রেখে মনে মনে জপে গো ওজা যে গোপনে ধর গোপনে দেখে আজ মনে মনে আজ হরি 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 বলে আজ হরি 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 আজ বলে গোপনে ধর গোপনে দেখো হরি 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 আজ বলে গোপনে ধর গোপনে দেখো হরি 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 বলে আজ মনে মনে জপে গো কেহ গাই মগয় মনে মনে গুরুদেব সেবকের কানে গো আমার গুরুদেব সেবকের কানে ধরে ধরে দেয় গো ওজা যে কানে কানে দেয় গো আজ আমার এই মন্দখানি কানে কানে দেয় গো ওজা যে আমার নামে মন্ত্রখানি ওই যে আমার নামে মন্ত্র আজ হরি বলে হরি বলে বলে আমার নামে মন্ত্র দেখো হরি বলে হরি বলে বলে আমার নামে মন্ত্র দেখো হরি বলে হরি বলে বলে আমার নামে মন্ত্র দেখো হরি বলে হরি বলে বলে কানে কানে দেয় গো আমায় গুরু দেই সেব কেরো কানে ওই আমার গুরুদেব সেবকের কানে গো আমার গুরুদেব সেবকের কানে আমার কথা কবে জি আমার মতো হবে সে শোনে 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 তপ তপ বাবা গানে গানে সং আমার
কথা কবে যে আমার মতো হবে সে। ওটা যে আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমি বসিয়া রহিলাম বৃন্দাবনে, ওই আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, কান্তে কান্তে জন যাবে, ও তারে কান্তে কান্তে জন্মে যাবে। কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কান্তে কান্তে জন যাবে। কৃষ্ণ প্রাণে গোবিন্দ আজ এ জন্মে নয় জন্মে জন্মে, কৃষ্ণ প্রাণে গোবিন্দ আজ এ জন্মে নয় জন্মে জন্মে কান্তে কান্তে জন্মে যাবে। তা আসুন সবাই মিলে একটু হাততালি দিয়ে আমরা এই গানটা একবার গাইতে গাইতে যাবো সবাই মিলে, শ্যামল তনু থাকি সবাই মিলে হাত তুলে একটু সবাই মিলে কাবির আম্বানি করবি, কাবির আম্বানি হাত তুলুন, হাত তুলুন সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, তালি সবাই মিলে একসঙ্গে। দোনো হাত উঠিয়ে, দোনো হাত উঠিয়ে, বাহ উলুধ্বনি, বাহ হরি বল। হ্যাঁ হ্যাঁ এই প্রথম ঋষিপুরে এলাম, কিন্তু কীর্তন হ্যাঁ গেল রে যা। জয় নিতাই। হ্যাঁ আমাদের আসলে মাঝে মাঝে হয়, অসুবিধা কিছু নেই, হাত তুলুন হলুদ ধরে দিন। হ্যাঁ একটা কথা বলি, এখানে কীর্তন কমিটি নিয়ে না বললে নয়, কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন বেশ কয়েকজন আছেন, কিন্তু আমি আপনাদের ঋষিপুরবাসী পার্শ্ববর্তী গ্রামবাসী সবাইকে বলবো ইনাদেরকে মানসিকভাবে সাহায্য করুন, ইনাদেরকে আর্থিকভাবে সাহায্য করুন। কারণ আপনারা কীর্তন শুনছেন 5 দিন কি 7 দিন, কিন্তু ইনারা কীর্তনের জন্য পরিশ্রম করছেন 1 থেকে 2 মাস ধরে। ডাক্তারবাবু আছেন, আরও অনেকে আছেন, নাম আমি সবার জানি না, ওনার বাড়িতে আমার বাসা আছে, অতি অপূর্ব সেবা যত্ন, কি বলবো কিছু বলার নেই। তা আপনাদের কাছে নিবেদন রইল, এত সুন্দর কমিটি, এত সুন্দর ভদ্র ব্যবহার, এই কমিটিকে আপনারা যারা আর্থিক সাহায্য করবেন করবেন। একটা কথা বলবো, টাকা দিয়ে সাহায্য করুন, যদি কারো টাকা না থাকে তাহলে মানসিকভাবে সাহায্য করুন, যে ভাই তোমরা করে যাও, এই উৎসাহটা দিলে কাজ হবে। আমি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম এই ঋষিপুর কমিটির জন্যে সবাই যেন সুস্থ থাকে, আর পরবর্তী বংশধর যেন এই অনুষ্ঠান আরো সুন্দর থেকে সুন্দর করে নেতাই গৌর হরি বল বলে সেই হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, বাজাও তালি, 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 উলধ্বনি। कभी राम बनेगी कभी सोम बनेगी चले आना प्रभु जी चले आना। শুধু একটা কথা বলবো, শুধু একটা কথা বলবো, ইশারার দ্বারা বুঝে নেবেন। পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচলো, পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচলো, তালি কজনে হবে, তালি কজনে হবে, তালি কজনে হবে? পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচলো, তালি কজনে হবে? পশ্চিমবাংলা হাঁপ ছেড়ে বাঁচলো, হাঁপ ছেড়ে, তালি কজনের হবে, তালি কজনের হবে? আরে সমর্থন করুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना। कभी रामे बनेगी कभी सामे बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चले आना
जूता साथ लेके दोनों हाथ लेके वो कभी रोम बनेगी कभी सोम बनेगी चले आना प्रभु जी चले आना অগণিত ছোট্ট ছেলে মা বড় বড় বয়স্ক ভক্ত বাবাজি যারা বৈষ্ণব আছেন একবারে টলমল করছে গোটা আসর এত সুন্দর পরিপূর্ণ আসর আনন্দ পেলাম হাত তুলে না না এটা তো আমার প্রতিদিনের দেখা অভ্যাস আমি কাল পরশু যেখানে ছিলাম ঝাড়খণ্ডে ছিলাম আপনার শুনলে অবাক হয়ে যাবেন এত বৃষ্টি পড়ছে প্যান্ডেল থেকে মানুষ সরছে না রাত্রি 12টা পর্যন্ত গান হচ্ছে দুটো করে দলের 4টা থেকে 8টা 8টা থেকে 12টা অবাক হয়ে যাবেন মানুষ একবার স্থির হয়ে বৃষ্টি পড়ছে জামাতে তবু চুপচাপ বসে আছে কেন কিছু নেবার জন্য কভি শাম রূপ মে চলি আনা হরি বল वो कभी शाम रूप में चली जाना वो कभी शाम रूप में चले आना আশীর্বাদ আশীর্বাদ করবেন এখান থেকে আমি প্রায় 515 কি বলবো 15 কিলোমিটার এখান থেকে 515 কিলোমিটার খড়গপুর পেরিয়ে আমার কাল গান আছে এখান থেকে খড়গপুর ঝাড়গ্রাম বুঝতে পারছেন তো কত রাস্তা সেখানে ওখান থেকে হাওড়া হাওড়া থেকে আবার বাঁকুড়া বাঁকুড়া থেকে আবার সাঁইথিয়া সাঁইথিয়া থেকে আবার হুগলি তার মানে কি একবারে পাক দিয়ে দিয়ে ঘুরছি হাত তুলে কভি শাম রূপ মে চলি আনা वो कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चली जाना राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना चली कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली आना ओ कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चली आना कभी शिव रूप में चली वो कभी शिव रूप में चले आना वो कभी शिव रूप में चली आना वो कभी शिव रूप में चले आना वो कभी शिव रूप में चली आना गौरी साथ लेके डमरू हाथ लेके गोरी साथ लेके दोनों हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी सौ बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चली आना ओ चली आना प्रभु जी चली आना चले आना प्रभु जी चले आना ओ चली आना प्रभु जी चली आना बोलो राधा रानी की আসলে কি কিছু মনে করবেন না যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন হবে আরে 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলেছি তাকিয়ে দেখুন 4 ঘন্টা কিন্তু হতে চলেছে 5টা থেকে 9টা আর 10 মিনিট আমার তো মনে হচ্ছে আরো গাইলে ভালো হয় কিন্তু কি করব পরবর্তী দল তো আবার আছে হাত তুলে নাচো রে আমার ওরে নীলমণি আজ না চরে আমার ওরে নীলমণি রে নাচো রে আমার ওরে নীলমণি যাতে নাচো রে আমার ওরে নীলমণি রে ও যে নাচিলে খাইতে দেব নাচিলে খাইতে দেবো নাচিলে খাইতে দেব
আমার ওরে নিল মনে রে এই যে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে বাপে ধরে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে হ্যাঁ, নিজের জায়গায় বসবেন আর হাত দূরে তুলবেন কেন গোবিন্দ নাচছে আপনাদের নাচতে হবে সারা জীবন আনন্দ পাবেন বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে যে বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে আরে বাপে ধরে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে ওরে খেলাতে করিয়ে দেব খেলাতে করিয়ে দেব খেলাতে করিয়ে দেব ফেলাতে করিয়ে দেব মদমত হারে রে খেলাতে করিয়ে দেব মদমত হাত খেলাতে করিয়ে দেব মদমস ওরে নাচরে আমার ওরে নিল ওটা যে নাচরে আমার ওরে নিল মনে রে গোবিন্দ নাচ শোনালি আমায় দারুণ কথা শোনালে দারুণ কথা শোনালি ও আমায় কি দারুণ কথা শোনালে আমার যে প্রভাত বেলায় কেন সময় দারুণ কথা শোনালি ওই আমায় লোকে প্রভাত বেলায় হেন ওরে সময় আমার ভাগ্য মন্দ হয়েছে রে প্রভাত কালে ছুটছে পাগলিনীর মতো গোবিন্দের কাছে সবাই তাকান আমি সংক্ষেপে যাচ্ছি রাধারানী যখন ছুটে যাচ্ছে তখন গোবিন্দ বৈদ্য বেশে দাঁড়িয়ে আছে কেন এক গোবিন্দ অচৈতন্য হয়ে আছে এক গোবিন্দ রাধার সতীত্ব প্রমাণ করার জন্য বৈদ্য বেশে দাঁড়িয়ে আছে সবাই তো খবর মাইরা এখন কি করেছে চিৎকার করে বলছে এই যে তোমরা কেউ রুগী দেখাবে ভগবান আজকে বৈদ্য সেজেছে একটা হাত তুলুন তোমরা কেউ রুগী দেখাবে ও গয় ব্রজবাসিনী তোমরা কেউ রোগে দেখো গো অগমনবাসিনে ও গয় ব্রজবাসিনী তোমরা কে রূপে দেখাবে ব্রজবাসিনী তোমরা কেউ রুগী দেখাবে ও গয় ব্রজবাসিনী তোমরা কেউ রোগে দেখাবে অগমনবাসিনে এই যে ব্রজবাসীরা বলছে কতজন বৈদ্য এলো হাতির উপরে চেপে ঘোড়ার উপরে চেপে তারা পারলো না তুমি পারবে কি করে আচ্ছা তিলক দেবেন না এই যে মা এই যে এই যে এই যে এই যে ও বাবা রে বাবা একবার তিলক দেবেন না হয়ে disturb গেছে। দেবেন না। বসুন ওখানে বসুন একবার এই সময় তিলক দেবেন না গোবিন্দ এই সময় একটু জেগে উঠবে শুনুন মায়েরা কৃষ্ণ বলছে কৃষ্ণ বৈদ্য বলছে আমার নাম হচ্ছে কি হরি গুপ্ত নারায়ণ হ্যাঁ। বলছে এ নাম কারো হয় বলছে হ্যাঁ আমার ডাক নাম হরি আর আমার গুপ্ত বংশে জন্ম আর আমি হলাম নারায়ণ তার মানে কি আমার নাম আবার ভালো নাম হচ্ছে নারায়ণ লোকে যদি কেউ জিজ্ঞেস করে কি নাম আমার নাম হরি গুপ্ত নারায়ণ মায়েরা যেই না কৃষ্ণের কাছে ছুটে এলো সঙ্গে সঙ্গে বললো তাহলে আমি খড়ি পেতে দেখবো যে সতী নারী সে যদি শতছিদ্র কুম্ভে জল আনতে পারে সেই জল গোবিন্দের মাথায় দিতে পারে তাহলে কিন্তু প্রাণ গোবিন্দ আবার সজাগ হয়ে যেতে পারে মায়েরা প্রথম খড়িতেই অমনি অঙ্কেতে নামালো আজ প্রথমবারে খড়ে আমি অঙ্কেতে নামালো এই যে মায়েরা প্রথমে বারের খড়ি অমনি অঙ্কেতে নামালো প্রথমবারে খড়ি অমনি অঙ্কেতে নামালো রা শব্দ খড়িটাতে অমনি উঠিল আজে রাস করে রাতে অমনে উঠিল রা শব্দ খড়িটাতে অমনি উঠিল এরা সবে খড়িটাতে অমনি উঠিল যেই না খড়ি পেতেছে প্রথম অক্ষর রা হয়েছে।
বাহ। তার মানে কি হতে পারে বুঝতে পারছেন? দ্বিতীয় খড়িতে অমনি অঙ্কতে নামালো। আজ দ্বিতীয় বার করে আমি অঙ্কেতে নামালো। বৃন্দাবনে সতী নারী কে হতে পারে জোরে বলুন? কার নাম হতে পারে? জটিলা? জটিলা? কুটিলা কুটিলা কুটিলা? হ্যাঁ। তাহলে কে বলুন? রা উঠেছে, রা। দ্বিতীয় খড়িতে অমনি অঙ্কেতে নামালো। আজ দ্বিতীয় খড়িতে আমি অঙ্কেতে নামালো। আ শব্দ দ্বিতীয় খড়িতে উঠিল। আ শব্দ দ্বিতীয় করিতে উঠিল। হয় না? তাহলে প্রথম খড়িতে রা আর দ্বিতীয় খড়িতে থা, কি হয় জোরে বলুন? রাধা রানী। মাইনা রাধা রানী যমুনা থেকে শতছিদ্র কলসিতে জল এনে যেই না গোবিন্দের মাথায় দিয়েছে, অমনি প্রাণ গোবিন্দ নিতাই গৌর হরি বল বলে জেগে নিবেদন রইল। আপনারা এত সুন্দর কীর্তন শুনলেন বসে বসে, এই বসে বসে সুন্দরভাবে শুনলেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। প্রভু যদি আবার কোনোদিন কৃপা করে আবার আসবো, আপনাদের সামনে আনন্দ দিয়ে যাব। আপনাদের সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। আমাদের সময় হয়ে গেছে, পরবর্তী দল আসবে, আমরা মিলনের মধ্যেই থাকবো। সবাই মিলে এই গানটি গাইতে গাইতে সবাই শ্যামল তুলুন, সবাই হাত তুলুন। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রাধা যেই না জেগে গেল কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ একদিকে যশোমতীর কোলে বসলো, একদিকে রাধারানী যশোমতীর কোলে বসলো, সবাই মিলে। এখন যেহেতু আমাদের ফাঁক দিয়েছে, হোলিতে ফাঁক দেওয়া যায়, সবাই কপালে দিয়েছে, এই গানটা না গাইলে পরিপূর্ণ হবে না, মায়ের জন্য গাইলাম। সবাই মিলে হাত তুলুন। এই গানটা গাইতে গাইতে পরবর্তী দলে আমি নাম জানি না, তিনি আসবেন এবার কীর্তন করতে। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন সবাই তালি আনন্দ করে। থাকাকালীন এখানে আমি ডাক্তারবাবুর কাছে কিছুক্ষণ দাঁড়াবো। আপনারা যারা পয়সা দেবেন 500, 1000, 2000 কিংবা 10 টাকা 20 টাকা, ওনার কাছে দাঁড়াবো, কেউ তাড়াহুড়ো করবেন না। আমার আঁচলে দেবেন, এই আঁচলে দিলে আমি ওনাদেরকে দেব। যদি কেউ শেষে পারেন অনেক মন দিয়ে ভগবানের কৃপা নেবার জন্য আপনার দান করতে পারেন। আর স্টেজের ভিতরে যেন না আসে। বাজাও বাজাও। হ্যালো। কিন্তু একটা কথা বলি, যন্ত্রের পাশে কেউ আসবেন না। আমি ওইদিকে দাঁড়াবো, যন্ত্র গোটাতে গোটাতে পা পড়ে গেলে যন্ত্র ভেঙে যাবে। আমাদের প্রতিদিনের গান, এত চাপ থাকে, এই জন্য কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে সারাবার সময় থাকবে না। তাই হাত তুলে সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন, বাজাও। আচ্ছা, এখন তো সময় শেষ হয়ে গেল, যেহেতু পরবর্তী দল করবে। বাবা একটা ভালো কথা বলে গেছেন, খুব ভালো। কালিয়াচক শ্রীরামপুরে আমি প্রচুর টাকা আদায় করে দিয়েছিলাম, আসর চলতে চলতে প্রচুর টাকা, অগণিত টাকা। তা আপনারা তো যারা এসছেন তারা তো দিয়ে দিয়েছেন কমিটিকে। এরপর আপনাদের কাছে অনুরোধ করবো 500, 1000, 2000 যারা পারবেন এখানে দেবেন। আর দ্বিতীয় কথা, না পারলে শেষে যা আছে ঝেড়ে ঝুড়ে দিয়ে তারপর নেতাই করে দেবেন। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন সবাই।